যে মাছি এমন এক প্রাণী, তার এক ডানাতে থাকে বিষ, আর ও যখন পানিতে পড়ে যায় ওর বিষ ডানাটা পানিতে ডুবিয়ে দিয়ে রাখে, আর আরেকটা ডানাতে থাকে ওই বিষ কাটানোর ঔষধ, যেটাই ঔষধ থাকে ওটা উপরের দিকে রেখে দেয়, ওটা ডোবাতে চায় না। ওই জন্য বিজ্ঞান প্রমাণ করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রে মাছি পড়ে গেলে ডোবাতে বলেছেন, এই কারণে যে ওর যে ডানাতে বিষ পানিতে দিয়েছে আর এক ডানাতে ওই পানির বিষ কেটে যাবে। তার মানে বোঝা যাচ্ছে ১৫০০ বছর আগেকার চিকিৎসক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ চিকিৎসক ছিলেন। ছিলেন না? ছিলেন। নাম্বার ২, আচ্ছা মানুষ মারা গেলে কোন পাতা দিয়ে গোসল করাতে হয় বলুন? আপনারা সবই জানেন, তাই আমার আশাটাই ভুল হয়েছে। মরুই পাতা, তাই না? আচ্ছা মক্কা মদিনায় যারা গেছেন বা যারা যাননি মোবাইলে দেখেন, বলুন কোন গাছ সবথেকে বেশি? খেজুর। ইয়েস। ২, বাবলার গাছ। খুব বড় বড় কাঁটা, আমি তো প্রায় মাসে মাসে যাই দেখি বাবলার গাছ, বড় বড় কাঁটা। আর কুলের গাছ বা বড়ইয়ের গাছ ২০-৫০ কিলোমিটারের ভিতরে একটা বার করতে পারবেন না আপনি, একটাও বার করতে পারবেন না। থাকতে পারে কোথাও কোথাও পাহাড়ের উপরে, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে। তা আল্লাহ নবী তো বলতে পারতেন, মৃত্যু মানুষকে যখন গোসল করাবে খেজুর পাতা দিয়ে করাও, পারতেন কি পারতেন না? তোমরা বাবলা পাতা দিয়ে করাও, পারতেন কি পারতেন না? পারতেন। কি বলেছেন তিনি? বড়ই পাতা দিয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ২০১৬ সালে মেডিকেল বোর্ড এটা প্রমাণ করেছে যে সারা পৃথিবীতে যত সবুজ গাছ আছে সব থেকে বেশি উপকারী এবং জীবাণুনাশক, অর্থাৎ কোন রোগের জীবাণুকে নষ্ট করে দেয়, পৃথিবীতে কোন গাছ যদি থাকে তার নাম বড়ই গাছ বা বড়ইয়ের পাতা। আল্লাহ, পায়ে আপনার ঘা হয়েছে না, রাজমিস্ত্রি কাজ করে চুলকায় না, বড়ই পাতা গরম পানিতে দিয়ে ফুটিয়ে ওই জায়গাটা ভালো করে প্রতিদিন ধৌত করেন, ১ সপ্তাহ করেন, এই মুমতাজুল ইসলাম বলছি ঔষধের আগে ভালো হয়ে যাবে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি বলেননি যে মৃত মানুষের গোসল করা বড়ই পাতা দিয়ে। কারণ চিকিৎসা বিজ্ঞানীরা বলছে একটা মানুষ মারা যাওয়ার পর যদি মনে করে যে ৮১ ঘন্টা পর্যন্ত এই মানুষের ত্বক চামড়াটাকে সুস্থ রাখতে হবে, তাহলে ওকে যদি পরপর ৩-৪ বার বড়ই পাতা দিয়ে পানি দিয়ে যদি গোসল করানো হয়, তাহলে ওর ভিতরের সব পার্ট ২০-৩০ ঘন্টার মধ্যে নষ্ট হয়ে গেলেও তার উপরে ত্বক সহজে পচন হয় না। সুবহানাল্লাহ। তার মানে তিনি পাগল ছিলেন কি না? তিনি ছিলেন মহাজ্ঞানী। তিনি কে? মহাজ্ঞানী।